إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل এক একজন মুরব্বীর কাছে এক একজন ছেলে ধরে নেবে, তাহলে
মসজিদে আবার করবে না। একজন মুরব্বীর পাশে একজন ছেলে বসাই যাবে, ওদের দিকে আসতে নিষেধ করবো সেটাও বলা যাবে না, যেহেতু মসজিদ আল্লাহর ঘর সবার জন্য মুক্ত, ঠিক না? তারা অনেক হয়েছে, তারা আসবে, নামাজ পড়বে। এই আমি এসে যত মুরব্বী দেখছি তারা নাই, জোয়ান ছেলেরা, তারা দেশ বিদেশে চাকরির জন্য গিয়েছে, মসজিদে আসবে কারা? মসজিদ তো আসতে হবে, তো আসবে যারা বাড়িতে আছে তারাই তো আসবে। এই জন্য ওদেরকে আদর্শ ভালোবাসা দিয়ে বুঝিয়ে শুনিয়ে পাশে রেখে নামাজ পড়া শিখাইতে হবে, শিখতে হবে। তাহলে ওরাই মানুষের পরবর্তীতে ওরাই মসজিদে আসবে। যাই হোক, শেষ কথা হলো, আমি এতদিন পর্যন্ত ভোরের জগতে ছিলাম, শুধু বলতাম আগে আসেন, মসজিদে আগে আসেন। তো আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে আগে আসার মতো শক্তি আপনার আমার কেউ নাই। আল্লাহ যাকে পছন্দ করবে তার দিয়ে আল্লাহ তাআলা দিনের কাজ করেন। আমি আসতে বলার মতো ক্ষমতা আছে, কিন্তু আনার মতো ক্ষমতা আমার নাই। আপনি ইচ্ছা করলেই মসজিদে আগে আসতে পারেন না, আপনি ইচ্ছা করলেই আসতে পারবেন না। আল্লাহ তাআলা যতটুকু পর্যন্ত বাজেট না হয় যে আমি এই লোক দিয়ে ভালো কাজ করাবো, এই লোককে আমি ভালো পথে রাখবো, এই লোককে আমি উত্তম কাজে লাগাইব, তখনই না আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা শক্তি দেবে আর আপনি এই কাজগুলি করবেন। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কিছু হবে না। এই কথা প্রসঙ্গে কথা এসে যায় আবার, সেটা হলো ওয়াজ নসিহত তো জীবনে অনেক শুনছেন, কি গান শুনছেন না? পর্দার ওয়াজ, হালাল হারাম, হজ যাকাত, এরপরে দাড়ি মেসওয়াক, টুপি লম্বা জামা, কবর রাজা, সকল ওয়াজই শোনা হয়েছে। বাকি কিছু আছে নাই। তো আজকে পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে কিছু কথা আমি বলবো। সম্পূর্ণ বলাও যাবে না, সময় নেই, যেহেতু সময় আছে মাত্র 15 মিনিট 20 মিনিট। তো এর মধ্যে সব কথা বলাও যাবে না আর সব কথা শোনাও যাবে না। তো পৃথিবী সৃষ্টির রহস্য, এই যে জমিনতে আমরা বসেছি, আসলে এই জমিনে সমস্ত জায়গায় ছিল পানি। সব জায়গায় কি ছিল? পানি ছিল। খেয়াল করে, সবাই আর শুনতে পারবে না, আর সবাইকে আল্লাহ শোনাবেও না। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছে তারাই শুনবে, তারাই বুঝবে। আল্লাহ বলেন তামাম জমিনতে ছিল পানি। কি ছিল? পানি ছিল। এই জমিনের মধ্যে এখনো জমিন যা দেখে, এর মধ্যে 3 ভাগের 2 ভাগ এখনো আছে কি? পানি। কি আছে? পানি। মাত্র 1 ভাগ জায়গায় স্থলভাগ, সেই জায়গায় কোটি কোটি, কয়েকশো হাজার কোটি, লক্ষ কোটি মানুষ বসবাস করি। এখনো 2 ভাগ জায়গায় শুধু পানি আর পানি। তার যে শেষ কোথায় সে এক আল্লাহই জানে। কেটা জানে? আল্লাহই জানে, আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলো পৃথিবীতে একটা জায়গা প্রয়োজন। সব জায়গায় তো পানি, একটা জায়গা বানাইতে হবে। বানাইয়া সেখানে ফেরেশতা বানাইতে হবে, সেখানে জিন জাতি বানাইতে হবে। তারপরে আসছে মানব জাতি। কি করে পাঠাই? থাকবে কোন জায়গায়? একটা মানুষ যখন কিছু গরু কিনে আগে বাজার বানায়, কি করে? আগে ঘর বানায়। আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে চিন্তা করলেন, তাইলে দুনিয়ার জমিনে এত কিছু গরু, তাইলে জমিনের মধ্যে মাটি তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে?
মাটি তৈরি করতে হবে। এই চিন্তার পরে আল্লাহ যা চায় তাই হয়ে যায়, শুধু কুন ফায়াকুন, কুন ফায়াকুন বললি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলল কুন হয়ে যাও, হওয়া শুরু হয়ে গেছে। জমিনের সমস্ত জায়গায় পানি আর পানি, পানি পানি পানি। এখন যেই জায়গায় বাইতুল্লাহ আল্লাহর ঘর, মক্কায় যারা গেছে তারা তো দেখে আসছে আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘর যেই জায়গায়, ওই জায়গা থেকে পানির মধ্যে যা পাক শুরু করছে। কি শুরু করছে? পাক। নদীতে যান না, অনেক তাতে গোল্লা দেয়, গোল্লা গোলাগে না, এরকম গোলা শুরু করে। পাক শুরু হয়ে গেছে। পাক শুরু হওয়ার পর সেখানে পাক থেকে ফেনা শুরু হয়ে গেছে। ফেনা 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 থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সৃষ্টি করেছে। আল্লাহ করতে সময় লাগে না। পানি অতল গভীরে পানি, পানি থেকে গোলা, গোলার পরে ফেনা, ফেনা থেকে মাটি হয়ে গেছে। এখন মাটি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, দাও টান শুরু করে দাও মাটি। চতুর্দিকে বাংলাদেশ, ফিলিস্তিন, মিশর, আমেরিকা, চতুর্দিকে টান টান। যতদূর পর্যন্ত টান দিয়েছে ততদূর পর্যন্ত সমস্ত জায়গায় জমিনে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, এত জমিন, তারপরও আমার যে পৃথিবী মাত্র 3/4 এক জায়গায় মাটি হয়েছে, আর 2 জায়গায় সব পানি আর পানি। আল্লাহ যে কি, আল্লাহ যে কত বড় পারনেওয়ালা, আল্লাহ যে কি পারে, এগুলি ভাবতে হলে জানতে হবে, জানতে হবে। জানার পরে ধীরে ধীরে ভাবতে হবে। ভাবতে গেলে দেখা যাবে আমি কিছুই না। মশা দিয়ে তুলনা করেছিলেন, তাতে ইয়াহুদি কি না জানেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বড় ছেলে, নাম হলো ইয়াহুদি। সেই ইয়াহুদি থেকে এখন যত হয়েছে সব ইহুদি বলি আমরা। ইহুদিরা বলছেন, এত কিছু থাকতে, বড় বড় পশু থাকতে, মশা আর মাছির উদাহরণ দিয়েছে। এই আল্লাহ রাব্বুল আলামিন মশা থেকে পিপিলিকা, এরপরে হাতি, এরপরে চামচিকা, সমস্ত জীবন থেকে, সমস্ত পশু পক্ষী থেকে উদাহরণ দিয়ে দেখাইছেন যে আমি সব কিছু থেকে আমি আল্লাহ পারনেওয়ালা। মাটির তৈরি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, তাইলে একটা জাতি এখন জমিন দেওয়া প্রয়োজন। কি দেব? একটা জাতি সৃষ্টি করলো, তার নাম হইল জিন। তার নাম কি? জিন জাতি। এখন জিনেরা শুরু করছে জমিনে আইসা মারামারি, পিটাপিটি, রক্তপাত, খুনাখুনি শুরু হয়ে গেছে। এত অসভ্য, এত বেয়াদব, যা ধারণার বাইরে বেতার হয়ে গেছে। আল্লাহ তাআলা চিন্তা করলো, তাইলে এত বেয়াদব রাখা যাবে না, কি করা যায়? পাহাড়ের সঙ্গে পাছড়াইয়া মারছেন, নদীতে ডুবাইয়া মারছে, আসমান থেকে ফেলাইয়া মারছে, কুয়ার মধ্যে কুয়াইছে, জমিনে পাছড়াইছে, সব শেষ হয়ে গেছে। মাত্র একটা জিন রাখছে, তার নাম হইল ইবলিস।
ফেরেশতারা কয় এত খুব ভদ্র মানুষ, যথেষ্ট শব্দ, খুব ভালো পরহেজগারী, তোরে কিছু কইলেও না, তুই একা থাক, তুই একা থাক। কেমন ভদ্র ছিল! 40,000 বছর পর্যন্ত আরশ বহনকারী, আরশ বহন করছে। 30,000 বছর পর্যন্ত আর একটা কাজ করছে। 14,000 বছর পর্যন্ত ফেরেশতাদেরকে লেখাপড়া করাইছে। চিন্তা করছে তাহলে থাক, ওকে রেখে দিই, থাকুক তো ভালোই। ভালো বলতে বলতে যেই সকল সন্তানের সামনে প্রশংসা করা হয়, ওই সন্তান কিন্তু নষ্ট হয়ে যায়। যেই মানুষের সামনে প্রশংসা করবে সে নষ্ট হয়ে যাবে। হাদিস শরীফে আছে, যখন সামনে প্রশংসা যদি কেউ করে, তাকে মুখ বাঁচাইয়া ছাই উঠাইয়া নিক্ষেপ করো, সে তোমাকে ধ্বংস করে দিল। অনেক মা বাবারা সন্তানের প্রশংসা করে দিয়ে কাছে বসে করতে করতে ওই সন্তান এমন নষ্ট হয়ে যায়, খারাপ ছেলেটা ভালো হয়ে যায়, চাকরিজীবী হয়ে যায়, কর্মঠ হয়ে যায়। তো ওই সন্তান এমন নষ্ট হয়ে যায়, কোনো কাজে আর খাটা যায়। এমন প্রশংসা করছে, এর মতো ভালো আর কেউ হয় না। এমন জায়গা নাই যে জায়গায় সিজদা দেয় নাই। এত ভদ্র সব ভালো বলছে। ভালো বলার পরে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে দেখে এখন জমিনে আর কেউ নাই, বানাইছে ফেরেশতা। ফেরেশতাদেরকে দেখে যে ফেরেশতারা যদি বলে রূপ করো, তখন রূপটি যায়। রুকু থেকে কোটি কোটি বছর হয়ে যায়, ওই রুকু থেকে আর উপরে দাঁড়ায় না। আবার কতগুলি ফেরেশতাকে বলে সিজদা দাও, সিজদা দিতে গিয়ে কোটি কোটি বছর হয়ে গেছে, সিজদায় পড়ে আছে, সিজদা থেকে আর উঠে না। আবার কতকে বলে দাঁড়াও, আল্লাহু আকবার বলে দাঁড়াও, আল্লাহু আকবার বইলা দাঁড়াই রইছে, কোটি কোটি বছর দাঁড়াইছে, আর কখনো সিজদায় যায় না। আল্লাহ তাআলা মনে মনে চিন্তা করলো, তাইলে এ আবার কেমন ভদ্র, কেমন সভ্য। রুকুতে কইলে রুকুতেই থাকে, সিজদায় কইলে সিজদায় থাকে, দাঁড়াইতে কইলে দাঁড়াইয়ে থাকে। এত আবার ভদ্র একটা জাত বানাইলাম, অসভ্যর পরে অসভ্য, বেয়াদবের পরে বেয়াদব, কোন ভদ্রতা নাই। আবার যারে বানাইলাম সে ভদ্রর পরে ভদ্রের মধ্যে কোনো অসভ্যতা নাই। তাইলে আমি দুই জাতি সংমিশ্রণে একটা জাতি বানাবো। এখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে, আমি আর একটা জাতি বানাইতে চাই, সেটা হইল মানব জাতি। সেটা কি? মানব জাতি বানাইতে চাই। ফেরেশতারা উঠে সাথে সাথে জবাব দিয়ে দিলেন, ইয়া আল্লাহ, মানব জাতি বানাইয়েন না। কেন? কারণ রক্তপাত করবে, খুনাখুনি করবে, বিনা ওজরে, বিনা অজুহাতে জেলে ঢুকিয়ে দেবে, ইনজেকশন দিয়ে মাটি ফেলাই দেবে, ফাঁসি দেবে। আল্লাহকে বলার কথা, জমিনের সৃষ্টি করি আমি, তোমাদের কাছে জিজ্ঞেসি যে তোমাদের মতামত দেওয়া লাগবে। তোমাদের কাছে না জিজ্ঞেই নিবা কি হইতে? না জিজ্ঞেই নিবা কি হইতে? কিছু হইতে? কিছু হইতে না। জিজ্ঞাসা করছি, তোমরা আমার বিপক্ষে একটা মতামত দিয়ে গেছো। আল্লাহ আল্লাহু আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। সব জানলে কে? আল্লাহ। অন্তরের খবর রাখে কে? আল্লাহ।
সমস্তের খবর রাখেন কি আল্লাহ রাব্বুল আলামিন। সব জানেন, সব বোঝেন, সব দেখেন। এই চিন্তা ভাবনা করে তিনি কি করলেন? মানব জাতি সৃষ্টি করলেন, মানব জাতি বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়া সুন্দর করে বানাইয়া রূপ মুবারক দিয়ে দিয়েছেন। সময় স্বল্প, সময় আছে 5 মিনিট। রূহ দেওয়ার পরে এখন সে মানুষ হয়ে গেছে। এরপরে চিন্তা করলো একা থাকবে, তাহলে একা তো চলতে পারে না, ভালো লাগে না, তাহলে কি করা যায়? আমি একটা স্ত্রী বানাই দিই। যার নাম হইল হাওয়া। যার নাম কি? হাওয়া। সৃষ্টি করার পরে হাওয়াকে আর আদমকে বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকিয়ে বলছে, যা মনে চায় তাই খাবে, যত মনে চায় তত খাবে, যা মনে চায় তাই ব্যবহার করবে, কোনো বাধা নাই। তবে একটা বাধা আছে, সেটা হইল চতুর্দিক যাইবা, কিন্তু এই দিকে যাইবা না যেই দিকে গেলে একটা গাছ আছে, ওই গাছের ফল যদি খাও তাইলে কিন্তু জান্নাত থেকে নেমে যেতে হবে। এখন একটু আবার ঘোরায় যেতে হয়। সেটা হলো ওই যে একটা জিন জাতি ছিল, কয়টা ছিল? ভদ্র, সভ্য, শান্ত, 40,000 বছর পর্যন্ত আরশ বহন করছে। 14,000 বছর পর্যন্ত ফেরেশতাদেরকে লেখাপড়া করাইছে। এখনো ভালো হয়ে গেছে, ভালোর পরে ভালো, খুব ভালো, ভালোর পরে ভালো। এখন চিন্তা করলো ও তো খুব ভালো, তাহলে কি করা যায়? শর্ট করে কথাটা আমি বলি। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিন্তায় পড়ে গেলেন। সমস্ত মুসল্লিদেরকে জিজ্ঞাইলাম, জারিয়াকে নিয়োগ দিব কিনা? সবাই বলল না। তাহলে নিয়োগ যদি দিতে হয় তাকে সবাই সে ভালো আনতে হবে, ঠিক নেবে নি? আমার চিন্তা করলো সবাই নিষেধ করছে, তাহলে তারপরও সে আদমকে বানাইলাম। এখন আদম যদি সবার চেয়ে ভালো না হয়, সবচেয়ে দামি যদি না হয়, তাইলে তো তারা আমাকে বলবে। আদমকে বানাইয়া আসমান জমিনের মধ্যে যত জ্ঞান ছিল সমস্ত সম্পর্কে ধারণা দিল। গাছ, মাছ, পশু, পক্ষী সব সম্পর্কে ধারণা দিয়া বলছে তুমি কি করো? সেই যে ইবলিস, আজাদের শয়তান, বলে সর্বশ্রেষ্ঠ, তাকে বলে তুমি একে সিজদা করো। বলছে না, কে? আমি হইলাম আগুনের তৈরি, ও হইল মাটির তৈরি, ওকে সিজদা করা যাবে না। যেই বলছে সিজদা করা যাবে না, আল্লাহ বলছে না, তুই নামবে আগে। লাজ্জাইয়া জান্নাত থেকে নামাই দিয়েছে। নামাই দেওয়ার পরে জিন জাতির একটাই জিন ছিল। এখন বলতাম হুজুর হাজার হাজার কোটি কোটি জিন হয়েছে। সেদিন একটা লোকের লাগে জিন আসছে 11টা, তাহলে একটা জিন দেওয়া হাজার হাজার কোটি কোটি জিন কেমনে হইল? রহস্যটা জানা লাগে না? জানা লাগে। জিনের কোনো স্ত্রী আছে, বউ আছে? নাই। হইল কেমনে? এইটা একটা নতুন কথা। সেটা হইল জিন জাতির পুরুষ অঙ্গ আর স্ত্রী অঙ্গ। ডানের যে রান থাকে ওই রানের সঙ্গে থাকে পুরুষ অঙ্গ, বাম পা, এই বাম পায়ের রানের সঙ্গে থাকে স্ত্রীর গুপ্ত অঙ্গ। দুই রান যখন একত্র হয়ে যায়, হাজার হাজার জিন জাতি সেখান থেকে সৃষ্টি হয়ে যায়। এটা নতুন খবর না? শুনছে না? কোনো সময় শোনেন নাই? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জিন জাতি সৃষ্টি হয়ে গেছে ওই বেয়াদব থেকে। যখন বেয়াদব থেকে সৃষ্টি হয়ে গেছে, তখন আবার এই যে এখন দেখেন পৃথিবীর জিনের জিন ওই একটা থেকে হয়েছে।
হওয়ার পরে সময় আছে মাত্র 3 মিনিট, কথা বলবো কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে সিজদা করো, বলছে না সিজদা করা যাবে না, আমি আগুনের তৈরি, হলো মাটির তৈরি, কোনো সিজদা দেওয়া যাবে না। ঘবরাইয়া নামাইছে, জান্নাতের আশেপাশে মেহমান করে ঘরে ঢুকতে পারে না। ওদিকে শান্তি করতেছে কিনা? শান্তি করতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া চিন্তা করলো মনে মনে, কি করা যায়? আমি তো নামিয়ে গেছি, আমি যারা নিষেধ করেছি তারে আনছে, করে রাখা যাবে না। শত্রু থাকে না মানুষের? শত্রু থাকে। মনে করেন আমি এখানে আজকে 20 বছর পর্যন্ত আমার বিভাগের শত্রু আছে না? কিভাবে নামান যায়, কিভাবে সরান যায়, কিভাবে ঘাবড়ান যায়, আছে না? থাকে। আপনি এক জায়গায় দোকান দিয়েছেন, বিশাল কিছু হয়ে গেছেন, আপনাকে কেমনে সরান যায়, আছে না বিভাগকে? এইবারে সেই আজাজিল শয়তান, ইবলিস শয়তান লাগিয়ে গেছে, আদম কেমনে এই জায়গায় থাকু, আমি তোমাকে দেখাইয়ে দেব। যেই জায়গায় আমি রইছি, আমি খাইছি, আমি বইছি, আমি শুইছি, সেই জায়গা সব তুমি দখল করে গেছো। এইবারে দেখো কেমন কইরে তুমি থাকো, তোমাকে সরাইতেই হবে। চিন্তা করতে করতে, শয়তান তো শয়তানি, শয়তান কি? শয়তানি। এইবারে চিন্তা করতে করতে একটা কথা চিন্তা করছে, চিন্তা কইরে বলে, হে আদম এদিকে আয়, কয় না, এদিকে আয়, কয় না, এদিকে আয়, কয় না, কয় শূন্য যা, যেই জায়গায় আছো এই জায়গায় যদি থাকতে চাও আমার একটা কথা শূন্য রাখো। কি কইতেছেন? এই যে জমিন আছে, বেহেশত আছে, বেহেশতের মধ্যে সব কিছু খাইতে বলছে, কয় হয়, সব দিকে যাইতে বলছে, কয় হয়, কয় যাইতে কয় না কোন দিক, কয় এই দিক, কয় খাইতে নিষেধ করছে কি, কয় এই দিক, কয় কে করছে জানো, কয় তোর স্ত্রীরও নিয়ে আয়, খাওয়া করে নিয়ে আয়, তুই বুঝবি না। মহিলারা কিন্তু অল্পতে বিশাল মামলা করছে, জজ খালাস দেয় না। একটা ইলিশ মাছ যদি ঠিক মতো নিতে পারো খালাস। খালি বউ কবে কি তুমি এমন ইলিশ মাছ খাওয়াইছো মানে কিন্তু একটা শাড়ি আছে 10,000 টাকায়, তুমি দিয়েছো কোনো সময়? কালকে যারা শুনি এই ভদ্রলোক যেন খালাস হয়ে যাবে, খালি বউ কই দিবে কি আছে কি নাই। অনেকের বাড়িতে মাছ লই যায়, দেখছেন? বিশাল বিশাল ইলিশ মাছ লই যায়, বল পাকা লই যায়, নিয়ে বউদারে কয়, ম্যাডাম আপনি কই নিয়ে গেছি। শয়তান চিন্তা করলো আদমকে ধরা যাবে না, লাগবে হাওয়ারে, হাওয়াকে ডাক দিয়ে নিয়ে আসো। হাওয়াকে ডাক দিয়ে নিয়ে আসছি, আসার পর বললো, হাওয়া তোমরা কি আজীবন থাকতে চাও জান্নাতের মধ্যে? হয় আজীবন যদি থাকতে চাও তবে একটা কথা শোনো, তোমাদের দেখছো সব জায়গায় যাইতে বলছে, সব জিনিস খাইতে বলছে, এই দিকে যাইতে নিষেধ করছে, তার কারণ হইল এই দিকে যদি যাও তাহলে আজীবন জান্নাতের মধ্যে রাখবে, অতএব আজীবন জান্নাতে রাখবে না। তোমরা যদি আজীবন থাকতে চাও, কিয়ামত পর্যন্ত যদি থাকতে চাও, তাইলে এই যে দিক আছে এই দিকে যাইতে হবে আর ওই গাছের ফল খাইতে হবে। নাউজুবিল্লাহ, শয়তানি বুদ্ধি কারে কাটাইছে। আর হাওয়া চিন্তা করলে আদমকে কয়, কথা তো সত্য, আমরা জান্নাতের মধ্যে থাকতে চাই, তাহলে ওই যদি না খাই তাহলে আর থাকা যাবে না। সময় নাই, একটু কথা বলবো, সেটা হলো এরপরে চিন্তা করলো থাকতে যদি চাই তাই যেতে হয়, ফল খাইলো, ফল খাওয়ার সাথে সাথে দুনিয়া থেকে বেহেশত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জমিনে ফেলাই দিয়েছে। এ পর্যন্ত আজকে শেষ, এইখানটা সামনে যাব, ইসরাফিল ফুঁকতেছে, দুনিয়া সুরবার হয়েছে, সেই পর্যন্ত আলোচনা করবো। আমাদের তৌফিক দেবেন, আমিন। তার কারণ রোজা, নামাজ, হজ, যাকাত সব শোনা হয়েছে, বাকি নেই কিছু। মাসালা জিজ্ঞাবেন রিক্সায় বইয়া হুজুরের কাছে, মাসালার উত্তর দেয় রিক্সা। মাসের দ্বারা যদি জিজ্ঞাবেন, মাসালার উত্তর দেয় মাসালা। এখন এই পর্যায়ে চলতে গেছে। অতএব
আর এর জন্যই এখন বর্তমানে ফিতনা ফাসাদের বেশি সৃষ্টি হয়েছে। মাসালা যে জানে তার কাছে জিজ্ঞাসা করা হয় না, যে না জানে তার কাছে জিজ্ঞাসা করা হয়, ফটফট করে উত্তর দেয়, এরপর তো ফিতনা সৃষ্টি। যাই হোক, তো আমি আর সামনে আগাবো না, যেহেতু সময় বর্তমানে সময় কম। 5:45 আজান হয় মাগরিবের, 4:15 আসর হয়। তাহলে আমাদের সামনে আগানো আর যাবে না, আমরা ইনশাআল্লাহ আগে আগে নামাজ সেরে নিতে হবে। তো ডান বাক্সে আমি যখন ছাড়তে পারবো তখন ছাড়বেন। এরপরে